আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউমেটিক এনার্জিতে, অর্থাৎ নিউমেটিক সিস্টেমে, যেখানে আমাদের এয়ার প্রেশার বা গ্যাসের প্রেশার দিয়ে তাকে অ্যাক্চুয়েশন করে কোনো মেশিনকে যান্ত্রিক শক্তি প্রদান করে কোনো মেশিনকে চালিয়ে আমাদের বিভিন্ন রকম লোডকে একদিক থেকে অন্যদিকে সরাতে বা কোনো লোডকে নিচের থেকে উপরে তুলতে সাহায্য করে। নিউমেটিক এনার্জিতে বা নিউমেটিক সিস্টেমে সাধারণত আমাদের এয়ার প্রেশার বা গ্যাসের প্রেশারকে নিয়ে আমাদের কাজ করা হয়। আজকে আমরা যেটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3/2 রোলার লিভার ভাল্ব। 3/2 রোলার লিভার ভাল্ব এটা কীভাবে কাজ করে, তো আপনারা খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3 এখানে 3টি পোর্ট আছে আর 2টো পজিশন আছে, মানে 3/2 লিভার রোলার লিভার ভাল্বের 3 হচ্ছে 3টা পোর্ট, 1, 2, 3, আর 2 হচ্ছে পজিশন, অর্থাৎ অন অফ বা ওপেন ক্লোজ হওয়া, ওটাকে বোঝায় পজিশন অর্থাৎ। তো এটা দিয়ে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার 3/2 তো সবসময় সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারকে চালনা করার কাজে ব্যবহার করা হয়। তো এটা এখন আমি কীভাবে হবে সেটা করে দেখাচ্ছি। তো আমরা যেটা দেখবো, যেটার সাহায্যে আমাদের এয়ার সাপ্লাইটা আসে অ্যাটমসফিয়ার থেকে, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল মানে এই চারিদিকটাতে আমাদের যে বাতাসটা আছে, সেই বাতাসটাকে আমাদের এয়ার কম্প্রেসারের সাহায্যে আমরা ইনলেট বা সাকশন পোর্ট দিয়ে এটাকে ভেতরে ঢোকাই, এবং ভেতরে ঢোকানোর পর আমরা ইনলেট পোর্ট দিয়ে এটাকে এই পাইপলাইনের মধ্য দিয়ে এফআরএল ইউনিটে নিয়ে আসি, এবং বায়ুমণ্ডলের যে দূষিত পদার্থ যেমন ডাস্ট বা ধূলিকণা বাতাসের সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায়, সেটাকে এখানে ফিল্টার করে। তো এই জন্য এফআরএল ইউনিট ব্যবহার করা হয়। এফআরএল ইউনিটের পুরো নাম হচ্ছে ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর। তো এখানে ফিল্টার হয়, ফিল্টার দিয়ে এখান দিয়ে আমাদের ডাস্ট পার্টিকেলগুলো বেরিয়ে যায়, এবং যখন আমাদের কতটা গতিবেগে বাতাসটা আসছে সেটা আমাদের এই প্রেসার গেজের সাহায্যে আমরা দেখতে পাবো। এই যে প্রেসার গেজ দেখতে পাচ্ছেন, আর এখানে রেগুলেট করা হয় আর লুব্রিকেশন এখানে করা হয় অয়েলের সাহায্যে। দিয়ে এই দেখুন, এই পাইপটা এখানে ইন করলে এখান দিয়ে আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনলেট পোর্ট। তাহলে এই রোলার লিভার ভাল্বকে চালাতে গেলে আমাদের এই যে 3/2 রোলার লিভার ভাল্ব আছে, সেটা আমরা ইনপুটে এইটা যুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন এই যুক্ত করে দিলাম। তাহলে আমাদের আউটপুটে কী যুক্ত করব, আউটলেট বা আউটপুটে, সেটা হচ্ছে এই সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের এইটাকে আমরা যোগ করবো, আউটপুট বা আউটলেট করে দিলাম। আর এইটা হচ্ছে এক্সস্ট পোর্ট, যেটা আমাদের পিতল বা ব্রাশের নির্মিত থাকে। এটা দিয়ে আমাদের কিছু বাতাস যেটা থেকে যায় সেটা বেরিয়ে যায় মুখ দিয়ে। তো এখন আমরা এয়ার কম্প্রেশন মেশিন থেকে স্টার্ট করে একটু বাতাসটা ভরে নিই। স্টার্ট করে দিলাম, দেখুন এখানে কাঁটাটা উপরের দিকে যাবে, প্রেসার গেজের যে কাঁটাটা আছে সেটা উপরের দিকে যাবে। আর এখানেও দেখতে পাবেন যে এখানে ফিল্টার হয়। তো এই যে আমরা অন করে দিলাম, এই কাঁটাটা উপরের দিকে যাচ্ছে, এবার এখান থেকে ইনলেট দিয়ে বাতাসটা গিয়ে এখানে ফিল্টার হচ্ছে, যে কাঁটাটা নড়াচড়া করছে, দেখতে পাচ্ছেন প্রেসার গেজের কাঁটাটা নড়াচড়া করছে, এখানে দেখতে পাচ্ছে যে ফিল্টার হচ্ছে। তো দিয়ে আমাদের হলো, এবার আমরা 3/2 রোলার লিভার ভাল্বটা কীভাবে কাজ করে এই লিভারের সাহায্যে সেটা আমি দেখাচ্ছি। মনে করুন এবার সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারটাকে আমরা চালনা করবো। তো এইটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার, আর এইটা হচ্ছে পিস্টন রড, এটাকে বলা হয় পিস্টন রড। তো সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ মুভ করবে। তো দেখুন কীভাবে মুভ করে। আমরা লিভারে হাত রেখেছি, এবারে কিন্তু প্রেস করব। দেখুন এবারে কিন্তু প্রেস করবো, আপনার হচ্ছে গিয়ে এটাকে প্রেস করলে আমাদের সামনের দিকে সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারটা আসবে। এসেছে, আবার দেখুন এটাকে প্রেস করলাম, আবার ভেতরে চলে গেল পিস্টন রডটা, আবার এটা করলাম চলে এলো, আবার এরকম করলাম ভিতরে চলে গেল। তো এইভাবে আমাদের সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারটা রোলার লিভার ভাল্বের সাহায্যে মুভ করে, সামনে আসে আবার চলবে, সামনে আসে আবার চলবে। তো এটা করে দেখাবো। তো আজকের ভিডিওতে আমরা যেটা বললাম সেটা হচ্ছে রোলার লিভার ভাল্ব। তো
পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো ভাগ সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে যাতে আমার করা সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার প্রথম গিয়ে পৌঁছায়, তার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।